এই মহিলা নিজেরই মেয়ের ধর্ষণের ঘটনাকে খুন বলে শেষ করে দিলেন। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। ইনি হলেন রত্না দেবনাথ, যাকে আরজি কর হাসপাতালে ধর্ষণের মামলার পর থেকে পুরো ভারতবর্ষ চেনে। যখন ইনি বিজেপি থেকে বাংলায় ভোটে লড়ে এমএলএ হন, তখন নিজে ইন্টারভিউতে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুলেছিলেন যে 7 দিনের মধ্যে বিচার দেওয়ার কথা ছিল, অথচ 2 মাস পার হয়ে গেছে। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকার এলে 7 দিনের মধ্যে অবাধ বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। তারপর ইনি এক ছোট্ট বাচ্চার ধর্ষণের ঘটনাকে নিজের মেয়ের ঘটনার সঙ্গে তুলনা করে বলেন যে আমার বাচ্চা এক সুরক্ষিত জায়গায় ছিল, আর এই বাচ্চাটা ঘরে বা বাইরে কোথায় ছিল তা আমার জানা নেই। এই ধরনের বক্তব্য দিয়েছেন ইনি। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল, এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত। গতকাল পর্যন্ত আপনি বিচারের দাবি করেছিলেন, মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছিল, মোমবাতি নিয়ে মিছিল করেছিল, আপনি টিএমসি সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেছেন, তো হঠাৎ আপনি এই ধরনের বয়ান কিভাবে দিতে পারেন?